মানুষ ভাবে শক্ত মানুষ, জন্মগতভাবে শক্ত, কিন্তু সত্যিটা অন্যরকম। লোহার টুকরো আগুনে না পুড়লে যেমন তলোয়ার হয় না, তেমনি মানুষও কষ্ট ছাড়া শক্ত হয় না। আজ তুমি হয়তো ভেঙে পড়ো ছোট কথায়, রাত জেগে ওভারথিঙ্ক করো, মানুষের অবহেলায় ভিতর থেকে শেষ হয়ে যাও, নিজের জীবনকে ইউজলেস মনে হয়। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি সারা জীবন এভাবেই দুর্বল থাকতে চাও? কারণ পৃথিবী দুর্বল মানুষকে কখনো মনে রাখে না। পৃথিবী মনে রাখে সেই মানুষদের যারা হাজারবার ভেঙেও আবার দাঁড়িয়েছে। আজকের এই ভিডিও তোমাকে মোটিভেট করবে না, এই ভিডিও তোমাকে বদলে দেবে। কারণ আজ তুমি শিখবে কিভাবে নিজেকে লোহার মতো শক্ত বানাতে হয়। রাত ৩টা, সবাই দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু একটা ছেলে ছাদের কোনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মাথার ভিতর হাজারটা চিন্তা। আমি এত দুর্বল কেন? মানুষ আমাকে গুরুত্ব দেয় না কেন? আমি শুরু করি কিন্তু শেষ করতে পারি না কেন? সে ফোনটা হাতে নেয়, স্ক্রোল করতে থাকে। একটা ভিডিও, আরেকটা ভিডিও, আরেকটা মিনিংলেস ডোপামিন। আর ঠিক তখনই তার জীবন ধীরে ধীরে ভিতর থেকে মরে যেতে থাকে। আজকের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা পভার্টি না, সমস্যা হলো উইক মাইন্ডসেট। মানুষ এখন পেন সহ্য করতে পারে না। একটু রিজেকশন, একটু ব্রেকআপ, একটু ফেলিয়ার, আর সাথে সাথে মেন্টালি কোল্যাপস। কারণ আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে কমফর্ট খুব সহজে পাওয়া যায়। খাবার চাই, এক ক্লিক; এন্টারটেনমেন্ট চাই, এক সোয়াইপ; অ্যাটেনশন চাই, এক পোস্ট। কিন্তু সমস্যা হলো, যত বেশি কমফর্ট তত বেশি উইক মাইন্ড। কারণ কমফর্ট জোন মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে নরম বানিয়ে দেয়। একটা সিংহকে যদি সারা জীবন খাঁচায় রাখা হয়, একসময় সে শিকার করতেও ভুলে যায়। আর ঠিক একইভাবে তুমিও নিজের পোটেনশিয়াল ভুলে গেছো। শুনে রাখো, লোহার মতো শক্ত হতে চাইলে প্রথমে পেনের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। কারণ পেন তোমার এনিমি না, পেন হলো তোমার ট্রেনার। জিমে মাসল গ্রো হয় কেন? কারণ মাসল টিয়ার হয়। জীবনও ঠিক একই। তুমি ভাঙবে, কাঁদবে, হারাবে, অপমান সহ্য করবে, তারপর একদিন তুমি আগের ভার্সনটাকে চিনতেই পারবে না। কিন্তু বেশিরভাগ মানুষ এখানে হার মেলে নেয়। তারা পেন দেখলেই পালায়। কিন্তু যারা পেন ফেস করে তারাই মনস্টার হয়ে ওঠে। একটা সময় আসবে যখন কেউ তোমার পাশে থাকবে না। বন্ধুরা বিজি, পরিবার বুঝবে না, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সেও ছেড়ে চলে যাবে। আর সেই লোনলি রাতগুলোতেই তৈরি হয় ডেঞ্জারাস মানুষ। কারণ লোনলিনেস দুইটা জিনিস করতে পারে, হয় তোমাকে ডিস্ট্রয় করবে, না হয় তোমাকে রিবিল্ড করবে। সবকিছু ডিপেন্ড করে তুমি একাকিত্বকে কিভাবে ব্যবহার করো। উইক মানুষ লোনলিনেসে ডিপ্রেশন খুঁজে পায়, স্ট্রং মানুষ লোনলিনেসে পারপাস খুঁজে পায়। তুমি যখন একা থাকো তখনই প্রথমবার নিজের আসল ফেস দেখতে পাও। কোনো নয়েজ নেই, কোনো ফেক ভ্যালিডেশন নেই, শুধু তুমি আর তোমার রিয়ালিটি। একটা কঠিন সত্য শুনবে, তোমার লাইফ ডিস্ট্রয় করছে তোমার হ্যাবিটস। একদিনে কেউ উইক হয় না। ছোট ছোট ব্যাড হ্যাবিট একজন মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। লেট নাইট স্ক্রোলিং, ওভার থিঙ্কিং, লেজি রুটিন, ফেক মোটিভেশন, নো ডিসিপ্লিন। এই জিনিসগুলো ধীরে ধীরে তোমার ব্রেনকে উইক বানায়। তুমি বুঝতেও পারো না, কিন্তু তোমার ফোকাস মারা যাচ্ছে, তোমার কনফিডেন্স মারা যাচ্ছে, তোমার ফিউচার মারা যাচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, তুমি এটা নর্মাল ভাবতে শুরু করো। লোহার মতো শক্ত মানুষদের একটা কমন জিনিস আছে, তারা মুডের অপেক্ষা করে না, তারা কাজ করে। বৃষ্টি হোক, মন খারাপ হোক, কেউ সাপোর্ট না দিক, তবুও তারা উঠে দাঁড়ায়। কারণ ডিসিপ্লিন ইমোশনের চেয়ে পাওয়ারফুল। মোটিভেশন টেম্পোরারি, ডিসিপ্লিন পার্মানেন্ট। মোটিভেশন তোমাকে শুরু করাবে, ডিসিপ্লিন তোমাকে ফিনিশ করাবে। তুমি যদি সত্যি স্ট্রং হতে চাও, তাহলে নিজের ব্রেনকে ট্রেন করতে হবে। যখন মাইন্ড বলবে আজকে না, তখনই কাজটা করতে হবে। সেখান থেকেই শুরু মেন্টাল টাফনেস। সকাল 5টা, শহর এখনো ঘুমিয়ে, কিন্তু একটা মানুষ উঠে গেছে। সে জানে না ফিউচারে সে সাকসেসফুল হবে কিনা। কেউ তাকে ক্ল্যাপ দিচ্ছে না, কেউ অ্যাপ্রিসিয়েট করছে না, তবুও সে কাজ করছে। কারণ সে একটা জিনিস বুঝে গেছে, সাইলেন্ট হার্ডওয়ার্ক একদিন লাউড রেজাল্ট দেয়। আজ মানুষ তোমাকে ইগনোর করবে, হাসবে, তোমাকে ইউজলেস বলবে,
কিন্তু রিমেম্বার দিস, লায়ন কখনো ভেড়ার অ্যাপ্রুভাল নেয় না। তোমাকে ইমোশন কন্ট্রোল শিখতে হবে, কারণ ইমোশনাল মানুষকে পৃথিবী খুব সহজে ম্যানিপুলেট করে। যদি ছোট কথায় তুমি ভেঙে পড়ো, তাহলে মানুষ তোমাকে কন্ট্রোল করবে। যদি রিজেকশনে তুমি নিজেকে ওয়ার্থলেস ভাবো, তাহলে জীবন তোমাকে রিপিটেডলি ডিস্ট্রয় করবে। স্ট্রং মানুষ ইমোশন ফিল করে, কিন্তু ইমোশনের স্লেভ হয় না। সে কাঁদে কিন্তু থামে না, সে ভয় পায় কিন্তু সামনে যায়, সে একা লাগে তবুও মিশন ছাড়ে না। এটাই ডিফারেন্স। তুমি কি জানো, তোমার ভিতরে এখনো একটা ডেঞ্জারাস ভার্সন লুকিয়ে আছে? একটা ভার্সন যে ডিসিপ্লিনড, ফোকাসড, ফিয়ারলেস, আনস্টপেবল। কিন্তু সেই মানুষটাকে জাগাতে স্যাক্রিফাইস লাগবে। টেম্পোরারি প্লেজার ছাড়তে হবে, কারণ দুইটা লাইফ একসাথে পসিবল না। একদিকে কমফর্ট, আরেকদিকে গ্রেটনেস। চুজ ওয়ান। আজ থেকে নিজেকে চ্যালেঞ্জ দাও। ভোরে উঠো, ওয়ার্কআউট করো, কম কথা বলো, বেশি অবজার্ভ করো, বুকস পড়ো, ফোন অ্যাডিকশন কন্ট্রোল করো। প্রতিদিন একটু একটু করে নিজেকে হার্ডার বানাও, কারণ ক্যারেক্টার একদিনে বিল্ড হয় না। ডেইলি চয়েসেস একজন মানুষকে তৈরি করে। একদিন তুমি আয়নার সামনে দাঁড়াবে আর নিজের চোখে অন্য কাউকে দেখবে। একটা স্ট্রঙ্গার মানুষ, একটা কামার মানুষ, একটা ফোকাসড মানুষ, যে আর ছোট সমস্যায় ভেঙে পড়ে না, কারণ জীবন তাকে আগুনে পুড়িয়েছে আর সে সেই আগুন থেকেই শক্তি নিয়েছে। শেষে শুধু একটা কথাই বলবো, জীবন কখনো ইজি হবে না। মানুষ বিট্রে করবে, সময় বদলাবে, কষ্ট আসবে, কিন্তু তুমি যদি ভিতর থেকে স্ট্রং হয়ে যাও,